ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি টিপু সুলতান। সভাপতি উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, আমার বটবৃক্ষ এবং আমার রাজনৈতিক গুরু রফিকুল আলম মঞ্জু ভাই, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত দক্ষ সংগঠক, অত্যন্ত খ্যাতিনামা নেতা, দীর্ঘদিন কারাবন্দী কারাকরণের পরে ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে অত্যন্ত দক্ষ সংগঠক আমাদের তানভীর আহমেদ রবিন ভাই সহকারে অন্যান্য সকল নেতৃবৃন্দকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে অত্যন্ত সুনামধন্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আমাকে হাজার হাজার মানুষের সমাগমে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি নেতৃবৃন্দর প্রতি আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তা আমি 31 দফা কর্মশালার উপরে একটি কথা বলবো, দুটি কথা বলবো, বেশি নয়। বিগত অনেক বড় বড় বক্তা, অনেক বড় বড় ত্যাগী নেতা উপস্থিত আছেন এখানে। কথাটা হচ্ছে 31 দফা কর্মশালা। এই কথাগুলোকে আপনারা পড়েছেন, অ্যানালাইসিস করেছেন, স্টাডি করেছেন কিনা আপনারা? যদি না করে থাকেন, আপনাদের প্রতি আকুল আবেদন, বিনীত নিবেদন, এই 31 দফা কর্মশালাকে আপনাদের সবার স্টাডি করা প্রয়োজন, অ্যানালাইসিস করার প্রয়োজন। আমি 31 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে 5 নম্বর কন্ডিশনে লেখা আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা। ওখানে 31-এর ভিতরে 5 নাম্বারটা আছে। উনি ক্ষমতায় আসার পথে এবং ক্ষমতার সিংহাসন আসীন করার সম্মুখে চলে আসছে আমরা মনে করি। এই মনে করার উপলব্ধি করার পক্ষ থেকে আমি বলতে চাই, উনি ঘোষণা দিয়েছেন ওইখানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা নাকি লোক ব্যবসায় ভিক্ষা করে এই কথা যে নেতা বলতে পারে, সারা বাংলাদেশের নাগরিক, সারা বাংলার জনগণ অতপ্রতভাবে তার সাথে জড়িত আছে। এবং আমি একটি অনুরোধ করব, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের যে নির্দেশনা আছে এবং 31 সালার যে বাস্তবায়ন করার যে আমাদের নির্দেশনা আছে, আমরা এই নির্দেশনা করে পুঙ্খানুপুঙ্খরূপে পড়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে প্রত্যেক মা বোনকে সজাগ করার দায়িত্ব আমার আপনার সকলের। তাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব যে নির্দেশনা আমাদের এসেছে এবং মল্লু ভাই এবং রবিন ভাই নির্দেশনাকে আমরা ফলো করে আগামী রাজনীতির পথ চলার গতিকে আরো গতিশীল করবো ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ করে চকবাজার থানা ঐক্যবদ্ধ আছে। আপনাদের নেতা কর্মীদেরকে আমরা জানান দিলাম এবং বুঝিয়ে দিলাম যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এখানে ফাটল এবং বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।